দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। দেশের অস্থিতিশীলতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবে বিএনপি, পরামর্শ দেবে। সাম্প্রতিক যে ঘটনা বলি, বিশেষ করে 5ই আগস্ট থেকে যে ধারাবাহিকভাবে ঘটছে, এখন পর্যন্ত ঘটছে, চারিদিকে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, এই ঘটনায় বিএনপি উদ্বিগ্ন। তারা মনে করে যে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। এর ফলে একটি নিয়ম মাফিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অথবা সামনের নির্বাচন, সবকিছুই এই পরিস্থিতি বিঘ্ন করতে পারে। নানা কিছু শঙ্কা করা হচ্ছে, দেশ এবং বিদেশের একটি পরিস্থিতি হয়তো চলে আসতে পারে। সেই কারণে বিএনপি অত্যন্ত উদ্বিগ্ন। সেই কারণে তারা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসতে চায়। 6 মাস বয়সী অন্তর্বর্তী সরকারের শাসনামলে জনভোগান্তির পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় উদ্বিগ্ন বিএনপি। এরই মধ্যে এই উদ্বেগের কথা জানিয়ে সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। শুক্রবার অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত চলে বৈঠক। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে ধানমন্ডির 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। সেখানে মব কালচার নিয়ে উদ্বেগের কথা জানান স্থায়ী কমিটির সদস্যরা। তার মানে যে ঘটনা ঘটেছে 5 তারিখ থেকে, সেই পরিস্থিতিটা বিএনপি সমর্থন করছে না। এটাকে বলা হচ্ছে যে একটা মব কালচার, যে কালচারটা স্বাভাবিক রাজনীতির পরিবেশকে এবং আগামী নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিকে ব্যাহত করবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এখানে দু ধরনের পরিস্থিতি দেখা গেছে। সরকার নীরব থেকেছে, আইন শৃঙ্খলা বাহিনী চুপ থেকেছে এবং বুলডোজার সহ ভারী যন্ত্রপাতি নিয়ে 32 নম্বরের বাড়ি ভাঙা হয়েছে এবং নিয়ন্ত্রণ ছিল না কোনো ক্ষেত্রে। সুদাসদনে আগুন সহ সারা দেশে 35টি জেলায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং এখনো পর্যন্ত সেটি চলছে। তো সেই পরিস্থিতিতে আসলে সরকারের ভূমিকা কি, সেই প্রশ্ন উঠেছে তাদের সেই বৈঠকে। বৈঠকের সিদ্ধান্ত হয় কোনো এক সময় বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ অবস্থান তুলে ধরার পাশাপাশি এই বিষয়ে সরকারকে পরামর্শ দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়নি এখনো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে আছেন। তিনি ফিরে আসার পরেই এই বৈঠক হবে। বর্তমানে বিএনপির মহাসচিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৈঠকের আলোচনার বিষয়ে খোলাসা করে কিছু না বললেও দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে এবং কোনো অন্যায়কে সমর্থন করে না। সরকারের পাশে আছে এবং পাশে থেকেই সরকারকে এগিয়ে নিতে চায়। বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারকে সেই বার্তাই দিতে চায় বিএনপি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছে বিএনপি। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা তারা জানিয়েছে। দর্শক, বোঝাই যাচ্ছে যে সাম্প্রতিক এই ঘটনাটা বিএনপি মোটেও ভালোভাবে দেখছে না, বরং এই ঘটনা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিদেশি শক্তি বা দেশগুলো তাদের ভূমিকা, এতদিনকার একটা সমর্থন সূচক যে ভূমিকা, সেই ভূমিকা উল্টে যেতে পারে। ভারতের সঙ্গে আরো তিক্ততা, ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে বলে বিএনপি মনে করছে। এমনটাই জানিয়েছে বিভিন্ন সূত্র। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।